তিন নম্বর টাইপের, এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন। তো এখানে বলা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখানে একটা প্রবলেম হচ্ছে কি, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ যেটা, ওইটার পরিমাণ দেয়া নাই, উচ্চতার পরিমাণ দেয়া নাই, অপর দুই বাহুর সমষ্টির পরিমাণও দেয়া নাই। এই ক্ষেত্রে আমরা কি কাজ করবো, আমরা আমাদের নিজের মতো করে মানগুলো ধরে নিব, আর এমনভাবে ধরবো যাতে মানগুলো ধরে আমাদের একটা সুন্দর বিউটিফুল ত্রিভুজ অঙ্কিত হয় আর আমাদের আঁকতেও ইজি হয়। তো যখন কোণের কথা বলা হচ্ছে তখন আমি তো 60 ডিগ্রি কোণই আঁকবো, কারণ 60 ডিগ্রি আঁকাটা ইজি, সেজন্য আর কি। আর উচ্চতা কত, আমি ধরে নিচ্ছি যে উচ্চতা হচ্ছে এখানে 4 সেন্টিমিটার। তো এখানে 4 সেন্টিমিটার, তুমি চাইলে 5, 6, 7ও ধরতে পারতা, আর আমি 4 সেন্টিমিটার নিলাম। আর অপর দুই বাহুর সমষ্টি যেটা, ওইটা আমি এখানে 8 সেন্টিমিটার ধরে নিচ্ছি। এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর উচ্চতাকে নাম দিচ্ছি এ, আর এটাকে নাম দিচ্ছি এস। এখন ওই যে কোণ যেটা, কোণটাকে আমি 60 ডিগ্রি কোণ ধরে নিই, কারণ আমার কাছে তো এটা আঁকা অনেক ইজি। এটা হচ্ছে আমাদের কাছে একটা রশ্মি। তারপর আমরা কি কাজ করব, এই বিন্দুতে কম্পাস নিব, কম্পাসের মাথাটা এখানে রাখবো, রাখার পর আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব, যেখানে ছেদ করছে এই বিন্দু আর এই বিন্দু কানেক্ট করে দিব। তাহলে কানেক্ট 3 ওয়াইফাই হয়ে যাবে আর কি। আচ্ছা, আমি এখানে প্রমোট করতেছি না, আমি ওয়াইফাই 3 ওই কানেক্ট 3 ইউজ করি, সেজন্য বললাম আর কি। এখানে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এই কোণটা কত ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। আর এই কোণটার নাম দিয়ে দিই এখানে কোণ এক্স। এখন কিভাবে আঁকবো, তাহলে প্রথমে আমরা যে কাজ করবো, আমরা কোন একটা রশ্মি নিয়ে নিব। মনে করো কোন একটা রশ্মি নিলাম, এখানের মধ্যে আলোকিত করতে হবে তাই ঘরটা, তো ঘর আলোকিত করে ফেললাম আমি এখানের মধ্যে। এই রশ্মিটার নাম দিলে মনে করো বি ই রশ্মি। এখন বিই রশ্মির বি বিন্দুতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এক্স কোণটা আঁকবো আমরা। তো এক্স কোণটা আমরা এঁকে নিই। আর এক্স কোণটা কত ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল। তাহলে 60 ডিগ্রি কোণটা এখানে এঁকে ফেলি। এটা হচ্ছে এক্স কোণ। তারপর এখানে বসাও। সেজন্য বলছি যে 60 ডিগ্রি কোণ আঁকতে, নাহলে আমার থেকে আবার এভাবে পরিমাপ নিতে হইতো। তো সেজন্য আমি এখানে 60 ডিগ্রি কোণই ব্যবহার করি যখন পরিমাণ দেওয়া না থাকে। আর দেওয়া থাকলে তো কিছু করার নেই, ওদেরটাই মেনে নিতে হবে। তো আমরা কি কাজ করলাম, এখানে 60 ডিগ্রি কোণটা আমরা এখানের মধ্যে আঁকলাম। তো যখন এই কোণটা আঁকতে গেছি তখন এখানে একটা রশ্মি তৈরি হয়েছে, এটাকে নাম দিলাম বিএফ, বয়ফ্রেন্ড। এখান থেকে আমরা যে কাজ করব, এই যে এস এর সমান করে আমরা একটা অংশ কেটে নিব বিএফ থেকে। তো বিএফ থেকে এস এর সমান করে আমি যে অংশটা কেটে নিচ্ছি ওইটা একটা নাম দিয়ে দিই। কি নাম দেওয়া যায় বলো তো, যা খুশি তা দেন, আমাদের কি আসে যায়। ওইটাকে আমি নাম দিলাম এখানের মধ্যে, মনে করো বিএন। আর বিএন, আচ্ছা যদি পি দিতাম তাহলে বিএনপি হয়ে যেত। আর ঠিক আছে, তো এখানের মধ্যে বিএন দিলাম। তো তারপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এই যে বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। তো চলো আমরা লম্বটা এঁকে নিই। লম্ব কিভাবে আঁকতে হয় তো আমরা জানি, 90 ডিগ্রি আঁকতে হয়, তারপর লম্ব আঁকতে হয়। এখানে 60 ডিগ্রি করে আমরা আঁকলাম। তারপর আমরা যে কাজটা করছি, এখানের মধ্যে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো বলছিলাম, বাট এটা তো এখানে খুঁজে পাবো না, আমি এটা একটু বড় করে নিই, ঠিক আছে। তাহলে আমরা কি কাজ করলাম, এখানে 60 ডিগ্রি কোণ আঁকলাম, আরেকটা 60 ডিগ্রি কোণ আঁকলাম, ঠিক আছে। আরেকটা 60 ডিগ্রি কোণ এখানের মধ্যে আঁকলাম। এবার দ্বিতীয় 60 ডিগ্রি যেটা, এটাকে আমরা অর্ধেক করে দিলাম, তাহলে হয়ে যাবে 30 ডিগ্রি, ঠিক আছে না। এটা হচ্ছে 30, তাহলে এখানে পাইলাম 30 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, তাহলে 30 + 60, সরি 60 + 30 হয়ে গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তুমি চাইলে 180 ডিগ্রি কোণের সাহায্যেও লম্বটা আঁকতে পারতে আর কি। আমরা এই বিন্দুটা আর এই বিন্দুটা জয়েন করাই দিই, এখানে জয়েন করাই দিলাম। এটা হয়ে গেল আমাদের কাছে লম্ব। এই লম্বটার নাম দিলে মনে করো বিএমডব্লিউ, মানে বিএম আর কি, হ্যাঁ, বিএম লম্ব দিলাম। এরপর এই যে লম্ব থেকে আমরা যে কাজ করব, আমরা এ এর সমান করে একটা অংশ কেটে নিব। ওই যে আমাদের উচ্চতা এ, উচ্চতা এ সমান করে আমরা বিএম থেকে কেটে নেই, মনে করো কত, এখানের মধ্যে মনে করো পি কেটে নেই, এটাকে নাম দাও মনে করো পি বা কিউ নাম দিতে পারো। এখানে আমরা কেটে নিলাম কত, কিউ কেটে নিচ্ছি, যাও এখানে কিউ কেটে নিচ্ছি। এরপর এই যে কিউ বিন্দুতে আমরা আরেকটা লম্ব আঁকবো। এখন লম্ব আঁকার কয়টা নিয়ম আছে, হয় 90 ডিগ্রি আঁকো, না হয় 180 ডিগ্রি আঁকো। তো 180 ডিগ্রি আঁকার পর আমরা ওটাকে অর্ধেক করে দিলে কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তো দুইভাবে আঁকতে পারি। তো এই ক্ষেত্রে 180 ডিগ্রি এঁকে আঁকাটা অনেক বেশি ইজি হবে। আমরা প্রথমে 180 ডিগ্রি এখানের মধ্যে আঁকলাম, কারণ এই যে এটা একটা সরল কোণ 180 ডিগ্রি। এখন এই সরল কোণকে আমরা করে দিব অর্ধেক। তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো।
আর এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই তো পুরো এখানে ছেদ করে গেছে। একটা কাজ করি, আমি এটাকে একটু বড় করে নিই, কারণ ওই রেখার উপর পড়ে গেছে, দেখা যাবে না সুন্দর করে, পরে ভুলভালও হতে পারে। এখন ঠিক আছে। এখন এই বিন্দুটা আর এই বিন্দুটা জয়েন করাই দাও। এখন যদি জয়েন করে দিই আমরা, এখানের মধ্যে হয়ে যাবে একটা লম্ব। এই লম্বটা কি নাম দেওয়া যায়? এই লম্বটার নাম দেওয়া যায় এখানের মধ্যে কিউ। আচ্ছা, এখানে তো কিউ অলরেডি আছে, এই লম্বটার নাম দিলে মনে করি এখানের মধ্যে পি। ঠিক আছে, তো এই কিউ পি হচ্ছে আমার কাছে একটা লম্ব। বাট এই লম্বটা কোথায় ছেদ করছে? এখানে ছেদ করছে না? এই বিন্দুটার নাম দিয়ে দাও তুমি এখানের মধ্যে এ। এটার নাম হচ্ছে এখানের মধ্যে এ দিয়ে দিলাম। এরপর এ থেকে তুমি একটা কি কাজ করো, একটা ব্যাসার্ধ আঁকো, একটা বৃত্তচাপ আঁকো, সরি, একটা বৃত্তচাপ আঁকো। কার উপরে? বি ই এর উপরে। এখন যখন একটা বৃত্তচাপ আঁকতে গেলাম আমরা, তখন বৃত্তচাপটা কোথায় কোথায় ছেদ করতেছে? এখানে ছেদ করতেছে আর এখানে ছেদ করতেছে। এখন তুমি এই যেখানে যেখানে ছেদ করছে এগুলোর নাম দিয়ে দাও। এটার নাম দিলাম আমি সি, এটার নাম দিলাম সি প্রাইম। এ আর সি জয়েন করাও একবার, তাহলে এ আর সি জয়েন করাই দিলাম। ঠিক আছে, আর এটার এই যে যেখানে রশ্মি তৈরি হয়েছে ওটার নাম দিয়ে দিলাম, মনে করো এখানের মধ্যে এম এম চলে গেছে, এটার নাম দিলাম এল। আরেকবার তুমি এখানের মধ্যে এ আর সি প্রাইম জয়েন করাই দাও, তাহলে এ আর সি প্রাইম যখন জয়েন করাবা একটা রশ্মি তৈরি হবে, এটার নাম দিলাম মনে করো এখানের মধ্যে কে। ঠিক আছে, তো সুতরাং এই যে তোমার কাছে দুইটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে এটা ত্রিভুজ, তো অনেকগুলো উৎপন্ন হচ্ছে, বাট আমার হবে এখানে দুইটা ত্রিভুজ। একটা হচ্ছে এই ত্রিভুজ যেটা হচ্ছে এ বি সি, এ বি সি একটা, আরেকটা হচ্ছে এ বি সি প্রাইম, মানে এই বড় ত্রিভুজটা। ঠিক আছে, এই বড় ত্রিভুজ যেটা আছে তোমার কাছে এখানের মধ্যে এটা। ঠিক আছে, তো এই যে এ বি সি প্রাইম, এই দুইটাই হচ্ছে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ। এখন কেন এই দুটো উদ্দিষ্ট ত্রিভুজ, এগুলো আমরা অঙ্কনের পরে প্রমাণে দেখব। তাহলে চলো এখন আমরা বিশেষ নির্বাচনের অঙ্কটা লিখে নিই। এতক্ষণ আমরা দেখছিলাম কিভাবে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে ত্রিভুজটা অঙ্কন করা যায়। তো এখন আমরা দেখব বিশেষ নির্বাচন আর অঙ্কন কিভাবে লিখতে হয়। তো চলো তাহলে লিখে নিই। আমাদেরকে দেওয়া হয়েছিল একটা ত্রিভুজের উচ্চতা, উচ্চতাকে আমি এখানে এইচ নাম দিলাম, চাইলে তুমি এ নাম দিয়েও দিতে পারো, বাট আমি এখানে এইচ দেওয়ার রিজন হচ্ছে কি এটাকে মিনিংফুল রাখা, মানে হচ্ছে ওই হাইট, হাইট থেকে এইচ নিয়ে আসছে আর কি। তুমি চাইলে এখানে এ বি সি যা ইচ্ছা তা দিতে পারো। তারপর অপর দুই বাহুর সমষ্টি এখানে কত? অপর দুই বাহুর সমষ্টিকে আমি এস দ্বারা প্রকাশ করলাম। কেন এস দ্বারা প্রকাশ করেছি এখানে? ওই যে সাম মিন করার জন্য, সাম মানে যোগফল, আর যেহেতু এটা অপর দুই বাহুর সমষ্টি, সাম মিন করতেছে বা যোগফল মিন করতেছে, সেজন্য আমরা এস দ্বারা প্রকাশ করছি। তারপর একটা কোণ, ওই কোণটা আমি কত ধরেছিলাম? 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি ধরেছি? কারণ হচ্ছে কি যে 60 ডিগ্রি কোণটা আঁকা ইজি, আর আমরা তো এমনিতে অনেক বেশি পরিশ্রমী, মানে অনেক বেশি অলস আর কি, তা আমরা অনেক বেশি পরিশ্রমী, তো সেই জন্য এই কোণটাকে আমরা কত দিয়েছি এখানের মধ্যে? 60 ডিগ্রি। কারণ 60 ডিগ্রি আঁকাটা অনেক ইজি। একটা রেখা আঁকবো, একটা বৃত্তচাপ আঁকবো, কম্পাস চেঞ্জ না করে আরেকটা বৃত্তচাপ আঁকবো, জয়েন করে দিব, হয়ে যাবে 60 ডিগ্রি। তো এই কারণে যখন কোণের পরিমাণটা বলে দেওয়া থাকে না, আমরা 60 ডিগ্রি আর স্পেশালি 30 ডিগ্রি ইউজ করি আর কি। চাইলে তুমি অন্যান্য কোণগুলো ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই, তুমি কোনো র্যান্ডম কোণও ব্যবহার করতে পারো। তো এখানে আমাদের কাছে এইচ দেওয়া আছে, এস আর কি একটা কোণ এক্স, বাট এটার পরিমাণ তুমি বলে দিলেও এই দুইটার পরিমাণ তুমি বলে দিবা না, মানে এই বাহুটা কত এই বাহুটা কত সেটা তুমি বলে দিবা না। এখন কেন বলে দিব না? কারণ হচ্ছে কি যে এদের তো একজ্যাক্ট পরিমাণ আমার কাছে জানা নেই, আর কোশ্চেনেও বলে দেওয়া নেই। এখন আমি চিত্র আঁকার সময় হতে পারে কি যে এদের পরিমাণটা চেঞ্জ করতে হবে, হতে পারে আমার এটা বাড়াইতে হবে বা এটা কমাইতে হবে, অথবা এটা বাড়াইতে হবে এটা কমাইতে হবে। কারণ তো আমি জানি না যে কীভাবে একটা ত্রিভুজ কী পরিমাণ নিলে আমার ত্রিভুজটা সুন্দর করে আমি আঁকতে পারবো। তো সেজন্য এদের পরিমাণটা আমরা বলে দিব না, আমরা যদি প্রয়োজন হয় এদেরকে ছোটো করে দিব, আবার এটাকে বড় করে দিব। তো এখানের মধ্যে লুকাই রাখবে, কাউকে বলে দিব না, এটা খুবই পার্সোনাল জিনিস। ঠিক আছে, একেবারে হিডেন রাখবে। এখানে এখানে কী আছে এটা কাউকে বলবো না, বহুত কিমতি চিজ হয়ে যাবে। তো কি আছে না আছে কাউকে বলে দিবা না, ঠিক আছে, একবারে চুপ। ঠিক আছে, তো বলে দেওয়ার প্রয়োজন নেই এটা কত মিটার এটা কত মিটার, বা এটা কত সেন্টিমিটার এটা কত সেন্টিমিটার, তো থাক এগুলো এদের মতো। তো এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখে নিই, তারপর দেখবো যে আদৌ কি এদেরকে চেঞ্জ করতে হয় কি হয় না। তো বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন, নির্বাচন তো বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি আমার কাছে অনেকগুলো টাকা আছে, মনে করি আমি এখন আমেরিকায় থাকি, আরে না আমেরিকায় থাকার দরকার নেই, মনে করি আমার কাছে অনেক টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা মালিক হয়ে গেছি, অন্তত আমাদের চিটাং শহরে বা ঢাকা শহরে একটা বিল্ডিং আছে, আর তো কি লাগে না।
আচ্ছা ঠিক আছে, এত কিছু নেই, সব বকবাস। তো মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স ইজ ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি। তারপর উচ্চতা এইচ ইজ ইকুয়াল, আর এইচ ইজ ইকুয়াল আবার বললো না, হ্যাঁ, উচ্চতা এইচ, উচ্চতা কত, এখানে এতটুকুই বলে দিব যে একটা ত্রিভুজের কোণ ইজ ইকুয়াল 60 ডিগ্রি, উচ্চতা এইচ এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেয়া আছে। আমরা বলেছিলাম যে এদের পরিমাণ আমরা বলে দিব না, বহুত চিন্তি চিজ, এটা লুকিয়ে রাখতে হবে। তো ত্রিভুজটি অঙ্কন করতে হবে, ত্রিভুজ অঙ্কন, হাউন আঙ্কেল না, বা দেখো অঙ্কন করতে হবে। আমাদের হাউন আঙ্কেল তো তোমাদেরকে ছেড়ে চলে গেল, আহা, অঙ্কন করতে হবে। আর কার থেকে গিয়ে ভাত খাবো, যে মানুষগুলো ভাত খাওয়ায়, তো ওই মানুষগুলো যদি না থাকে তো কার থেকে গিয়ে ভাত খাবো। আর যাই হোক, এত হোটেলে ভাত খাওয়া ঠিক না, হোটেলে ভাত খাইলে এই যে তোমাদের পেটের অনেক ক্ষতি হয়, তো সেজন্য বাসায় ভাত খাওয়া, বাসায় আম্মুরা যে রান্নাগুলো করেন ওগুলো অনেক ফ্রেশ থাকে, তো হোটেলে খাবার খাওয়ার দরকার নেই। আর হাওড়া গেলে হোটেল তো দূরের কথা। এখন চলো, সেটা হচ্ছে যে কি, যে আমরা কিভাবে ত্রিভুজটা অঙ্কন করব। প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নিব, আর রশ্মি না নিলে তো আলোকিত হবে না, আলোকিত না হলে কিভাবে চিত্র আঁকবো। তো প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নিব, এই রশ্মিটা হচ্ছে মনে করো বি ই রশ্মি, ঠিক আছে, বি থেকে শুরু হয়েছে, এর দিকে যাচ্ছে, তো বি একটা রশ্মি নিলাম। এটা আমরা এখানে বলে দিই, আমরা যা যা করবো এগুলো এখানে বলে দিব। আর এটাই হচ্ছে আমাদের অঙ্কন, তো অঙ্কনে কি লিখবো, যে কোনো একটা রশ্মি বিই নেই, যে কোনো একটি রশ্মি বিই নেই। তাহলে যে কোনো একটা রশ্মি বিই নিব। এরপর এই যে বি বিন্দু যেটা দেয়া আছে, সেখানে আমরা কি কাজ করব, এই এক্স কোণটা আমরা এঁকে নিব। তারপর আমরা যে কাজটা করব, যে বিই রশ্মির বি বিন্দুতে আমরা কোণ এক্স আঁকি, ঠিক আছে। তো বি বিন্দুতে আমরা কি কাজ করব, কোণ এক্সটা আমরা আঁকবো, আর এই কোণটা হচ্ছে আমাদের কাছে এক্স। এখন যখন আমরা এই কোণটা আঁকতে যাচ্ছি, নতুন আরেকটা রশ্মি তৈরি হয়েছে না, ওইটা আমরা বলে দিব। তা আমরা কি বলবো এখানের মধ্যে, যে 2 নম্বরে বিই রশ্মির বি বিন্দুতে কোণ এক্স এর সমান কোনটা আঁকবো, কোণ দেখো, কোণ ই বি আর, অথবা বলতে পারো আর বিই, তবে এটাই বলাটাই বেটার আর কি, কারণ শুরু হয়েছে এখান থেকে, এটা তো পরে উৎপন্ন হয়েছে। তুমি চাইলে এটাও বলতে পারো, চাইলে এটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। তো কোণ ই বি আর আঁকি, এটা আঁকি হবে না, আঁকি হবে, হ্যাঁ, ঠিক আছে, এটা হবে আঁকি। তারপর কি কাজ করবো, এখানে যে বি আর থেকে আমরা যে কাজটা করব, এই যে সাম যেটা দেওয়া আছে আমাদের অপর দুই বাহুর সমষ্টি, সেটা আমরা কেটে নিব। তাহলে বি আর থেকে, কার থেকে, এই যে বি আর থেকে এস এর সমান করে, এখানে মনে করো আমি নাম দিলাম বি এন একে নিই। 3 নম্বরে বি আর রশ্মি থেকে এস এর সমান করে বি এন কেটে নিই। তারপর আমরা কি কাজ করবো জানো, এই যে বি বিন্দু যেটা দেওয়া আছে, বি বিন্দুর মধ্যে আমরা একটা লম্ব আঁকবো। কেন আঁকবো সেটা আমরা পরে বলতেছি, আমি একটু এটা মুছে দিই কারণ আমার এখানে জায়গা লাগবে। তো বি বিন্দুতে আমরা কি কাজ করবো, একটা লম্ব আঁকবো। এখন লম্ব কিভাবে আঁকতে হয়, 90 ডিগ্রি এঁকে। এখন 90 ডিগ্রি কিভাবে আঁকবো এটা তোমরা আশা করি জানো, 60 ডিগ্রির সাহায্য নিয়েও 90 ডিগ্রি আঁকতে পারো, অথবা 180 ডিগ্রির সাহায্য নিয়েও 90 ডিগ্রি আঁকতে পারো। তো এখানে আমরা কি কাজ করলাম, একটা লম্ব আঁকলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব। এখন এই লম্বটা আঁকার রিজন হচ্ছে কি জানো, এর আগে নাম দিয়ে দিই, এটা হচ্ছে বি এম লম্ব।
এই বিএম লম্ব থেকে আমরা এই উচ্চতাটা কেটে নেব। তো এখানের মধ্যে বিএম যে রশ্মি আছে, বিএম রশ্মি থেকে এইচ এর সমান করে, মনে করো এই যে এইচ, এখানে এই এইচ এর সমান করে আমরা কি কেটে নিব এখানের মধ্যে, বি, মনে করো বিপি কেটে নিব। এখন দেখো এই যে পরিমাণটা, এটা তুমি এমনভাবে নিবা যাতে ত্রিভুজটা আঁকতে সুন্দর হয়। সেই কারণে বলছি যে এই পরিমাণগুলো তোমাকে দিবা না, এমনভাবে এইটা আর এটা সেট করবা যাতে ত্রিভুজটা আঁকতে একটু সুন্দর দেখা যায় আর কি। তো এটা যদি বেশি বড় নাও তখন ত্রিভুজ চলে যাবে এখানে, এটা হয়ে যাবে এতটুকু বাহু। আবার এটা বেশি ছোট নিলে এটা হয়ে যাবে এখানে, এটা এত বড় হয়ে যাবে। তা আসলে দেখো এখানে কি কাজ করতেছি আমরা, প্রথমত আমরা কি কাজ করবো, একটা লম্ব নিব, এখান থেকে আমরা এইচ এর সমান করে এই অংশটা কেটে নিলাম, উচ্চতাটা কেটে নিলাম। তারপর কি কাজ করবো, এখানে যে বিএম থেকে, বিএম ঠিক আছে, আমরা তো বিএম যে লম্বা আছে সেটা তো বলি না, আগে ওটা বলে দিই, নাহলে আবার রাগ করবে না, বলবে যে সবাইকে লিখতেছে আমাদেরকে লিখতেছে না, তোমাদের মতো আর কি। তো এখানের মধ্যে আমরা কি কাজ করবো, বি বিন্দুতে, বি বিন্দুতে বিএম লম্ব আঁকি। তো বিএম লম্ব আঁকার পর আমরা যে কাজ করবো, বিএম থেকে, বিএম থেকে এইচ এর সমান সমান কোনটা কেটে নিব, বিপি কেটে নিব, বিপি কেটে নেই। এখন দেখো এই যে পি বিন্দু যেটা দেওয়া আছে না, এই পি বিন্দুতে এই রেখার সমান্তরাল আরেকটা রেখা আঁকবো, বা বলতে পারো এখানে আমরা আরেকটা লম্ব আঁকবো, ঠিক আছে, কারণ এটা তো লম্ব, এই রেখার উপরে এটা লম্ব আর এই রেখার উপরে এটা লম্ব। এখন এই রেখার উপরে আমি, এটা যেহেতু এটা লম্ব, তাহলে এটার সমান্তরাল যদি আমি আরেকটা রেখা আঁকতে যাই তাহলে তো 90 ডিগ্রি করেই আঁকা লাগবে। তার মানে এখানে আমরা একটা 90 ডিগ্রি আঁকবো, তারপর আমরা এখান থেকে আরেকটা রেখা আমরা আঁকবো, তাহলে এটা এটা কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। তো এখন তাহলে আমরা কি কাজ করলাম, আমরা পি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকলাম, যেটার নাম দিয়ে দিচ্ছি মনে করো পি কিউ। আর এই পি কিউ লম্ব যেটা, এটা বি আর রেখার কোথায় ছেদ করছে, এখানে ছেদ করছে না, এটার নাম দিয়ে দাও তুমি এখানের মধ্যে এ। তাহলে আমরা কি বলবো, এখানের মধ্যে পি বিন্দুতে, পি বিন্দুতে পি কিউ লম্ব আঁকি। পি কিউ লম্বটি, লম্বটি বি আর রেখার, বি আর রেখার এ বিন্দুতে ছেদ করে, ছেদ করে। এখন একটা জিনিস দেখো, তুমি এরপর যেই কাজটা করবা, এ এন এর সমান করে, কার সমান করে, এই এ এন এর সমান করে তুমি একটা বৃত্তচাপ আঁকবা বা একটা প্রবলেম ফেস করবা। সেটা কি দেখো, এই যে এ এন রেখা যেটা আছে না, এটা কতটুকু দেখো তো, এটা এতটুকু না। এখন তুমি কি এখান থেকে তুমি কোনো বৃত্তচাপ আঁকতে পারবা, এটা কি জীবন এখানে টাচ করবে, দেখো তো তোমার এই রেখাটা হচ্ছে এতটুকু, তুমি যদি এই পরিমাণ নিয়ে আঁকতে যাও তাহলে বৃত্তচাপ তো এখানে থাকবে, এখানে তো জীবনও আসবে না, আমার এখানে আনা লাগবে। তার মানে এই রেখা যেটা, এটা অন্তত এটার থেকে একটু হইলেও বড় হওয়া লাগবে। এই কারণে বলছিলাম যে এই পরিমাণগুলো আমরা আগে আগে দিব না। তাহলে কি কাজ করবো এখন আমরা, আমরা এই যে এনটাকে, না কি কাজ করবো জানো, আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিব, এটাকে আমরা আরো এমন পরিমাণ বাড়াবো যাতে এখান থেকে একটু বড় হয়ে যায়, মানে এই এইচ থেকে একটু বড় হয়, ঠিক আছে। এই যে উচ্চতা যেটা দেয়া আছে, এটা তো উচ্চতা না, এই উচ্চতা থেকে একটু বড় হয়ে যায়, তাহলে আমরা কি কাজ করতে পারবো, একটা বৃত্তচাপ আঁকতে পারবো। বুঝে আসছে? তো সেজন্য আমরা বলছিলাম যে এই পরিমাণটা আমরা আগে আগে দিব না। আশা করি বুঝতে পারছো যে কেন আমরা বলছিলাম যে পরিমাণটা আমরা লুকিয়ে রাখবো, এগুলো গোপন জিনিস, এগুলো বলার জিনিস না। তবে হ্যাঁ, যদি পরীক্ষায় মান বলে দেয় ওনারা ওভাবে মানগুলো সেট করে দিবে, ওই ক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নেই। আর যদি না বলে দেয় তখন তোমাকে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি কাজ করবো আমরা, এ বি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন, তাহলে এ এন এর সমান করে আমরা একটা কি করবো, একটা বৃত্তচাপ আঁকবো, এরকম একটা বৃত্তচাপ আঁকবো এ এন এর সমান করে। তাহলে বৃত্তচাপটা বিই রেখার কোথায় কোথায় ছেদ করছে, এখানে ছেদ করছে আর এখানে ছেদ করছে, এটার নাম দিলাম সি আর এটার নাম দিলাম সি প্রাইম। তাহলে আমরা কি বলবো 6 নম্বরে, যে এ এন এর সমান করে, সমান করে একটি বৃত্তচাপ আঁকি।
বৃত্তচাপটি বিই রেখার সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে। তো সুতরাং আমরা কি কাজ করব, এ আর সি যেটা এটাকে যোগ করে দিব, আবার এ আর সি প্রাইম যেটা এটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। ঠিক আছে, তাহলে এখানে এ সি ও এ সি প্রাইম যোগ করি। যখন যোগ করতে যাব তখন কিন্তু আমাদের দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে জানো এই যে তোমাদের কাছে এই ত্রিভুজটা, একটা হচ্ছে এই ছোট তোমার পিৎজার মতো ত্রিভুজ, আর একটা হচ্ছে সবজির মতো মোটা তাজা ত্রিভুজ, ভাত খাই আসছে মনে হয় অনেক বেশি বেশি। এটা হচ্ছে এই বড় ত্রিভুজটা। ঠিক আছে, এই যে যেটা তোমার কাছে দেখতে একটা এরকম এটা। তাহলে একটা ত্রিভুজ হচ্ছে আমার কাছে কোনটা, একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, এই পিৎজার মতো ত্রিভুজ এটা এ বি সি, এটা একটা উদ্দিষ্ট ত্রিভুজ। আরেকটা হচ্ছে এই মোটা তাজা ত্রিভুজ যেটা এ বি সি প্রাইম, এ বি বড় ত্রিভুজটা না, এটা হচ্ছে এ বি সি প্রাইম। এই দুইটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। সুতরাং এ বি সি আর এ বি সি প্রাইমই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এখন আমার একটা কোশ্চেন, আদৌ কি এই দুইটা ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ? আর যদি উদ্দিষ্ট ত্রিভুজ হয় তাহলে অবশ্যই এই তিনটা কন্ডিশন মেনে চলতে হবে। এখন এই দোনোটা ত্রিভুজই যদি এই তিনটা কন্ডিশন মেনে চলে তাহলেই বলবো হচ্ছে কি উদ্দিষ্ট ত্রিভুজ, আর না হলে কি হবে না, উদ্দিষ্ট ত্রিভুজ হবে না। তাহলে চলো চেক করে দেখি। এটা তোমাদের জাস্ট এই স্যাটিসফ্যাকশনের জন্য, যে মনের ভিতরে যে জল্পনা কল্পনা চলে ওই জল্পনা কল্পনাকে শান্ত করার জন্য, আর কিছু না। এটা তোমাদের পরীক্ষা হলে লিখতে হবে না, তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা এতটুকুই লিখবা, বিশেষ নির্বাচন লিখবা, অঙ্কন করবা, বিশেষ নির্বাচন লিখবা, আর অঙ্কন করবা, বিশেষ নির্বাচন লিখবা, আর অঙ্কন লিখবা। এতটুকু তোমাদের কাজ। ঠিক আছে, আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে মনের স্যাটিসফ্যাকশনের জন্য, যাতে জল্পনা কল্পনা এগুলো ঠান্ডা হয়ে যায়। কারণ জল্পনা কল্পনা মনের ভিতরে অনেক খারাপ জিনিস, এটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ শান্তি লাগে না। তো চলো আমরা দেখে নিই আসলে কাহিনীটা কি। কাহিনী হচ্ছে আমাদের প্রথম ত্রিভুজ যেটা এ বি সি, যেটা এই যে এ বি সি, এই ত্রিভুজটা। ঠিক আছে, এই ত্রিভুজের মধ্যে দেখো তো এই ত্রিভুজের উচ্চতা কত? তোমরা তো জানো উচ্চতা হচ্ছে যে কি, যে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব। এখন এই ত্রিভুজ বলো, এই যে ত্রিভুজ যেটা তোমার কাছে এখানে দেওয়া আছে, দেখতে ত্রিভুজটা অনেকটা এরকম, এটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কাছে এ বি সি। এই ত্রিভুজের উচ্চতা কোনটা? এটা না ত্রিভুজের উচ্চতা? আর এই যে উচ্চতা যেটা, এটা তো এটা সমানই, তার মানে উচ্চতা স্যাটিসফাইড। তাহলে এটা স্যাটিসফাইড। ঠিক আছে, কারণ এই ত্রিভুজের উচ্চতা এটা, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এটা, এটা কিন্তু এটা সমান, তার মানে এইচের সমান, তার উচ্চতা ঠিক আছে। এরপর একটা কোণ এক্স, দেখো তো এই কোণটা তো এক্স ছিল না, এই কোণটা ছিল তোমার কাছে এখানের মধ্যে এক্স। ঠিক আছে, সুতরাং এই কোণটাও কত, এই কোণটা তো এক্সই। তাহলে দুইটা কন্ডিশনই চলে গেল। এরপর আসলে সমষ্টির কথা। এখন সমষ্টির দিক থেকে চিন্তা করো, তোমার কাছে এ এন যেটা এখানের মধ্যে এ এন, এই এ এনটা তোমার কাছে এস এর সমান ছিল। এই এ এনটাকে তুমি দুইটা পার্টে ভাগ করো, একটা হচ্ছে বি এ আর একটা হচ্ছে এ এন, সরি এ এন না, তোমার বি এন যেটা, এই বি এনটা ছিল তোমার কাছে এস এর সমান। এটাকে দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে বি এ আরেকটা হচ্ছে প্লাস এ এন, ইজ ইকুয়াল কত হবে, এসই তো হবে, বি এ এন, এটা পুরোটাই আমার কাছে এস এর সমান। এখন বি এ তো ঠিক আছে, এ এন যেটা দেখো তো তুমি এ এন এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপটা আঁকছো, তার মানে তোমার এই পরিমাণ যেটা এ এনটা একটা তোমার এসি এর সমান হবে, আবার তোমার এসি প্রাইমের সমানও হবে। তাহলে আমি কি বলতে পারি, বি এ এন এর জায়গায় আমি ইউজ করতে পারি না এসি ইজ ইকুয়াল এস। তার মানে দেখো তো এখানে এ বি, এ বি আর কত এসি, এ বি আর এসি হচ্ছে আমার কাছে কার সমান, এস এর সমান। তাহলে অপর দ্বিবাহুর সমষ্টি কত এখানের মধ্যে, এস। তাহলে তিনটা কন্ডিশনই স্যাটিসফাইড, তাহলে এটা আমার উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর বড় ত্রিভুজটাতে আসো। বড় ত্রিভুজটা দেখতে কিরকম, এটা দেখতে কিন্তু তোমার কাছে অনেকটা মোটা তাজা সবজির মতো এরকম একটা ত্রিভুজ। ঠিক আছে, এটার উচ্চতাও তো এটাই না, এটার উচ্চতা তো তোমার কাছে এটাই। এখন এই উচ্চতা তো এটার সমানই, অতএব উচ্চতা স্যাটিসফাইড। আবার একটা কোণ দেখো, কোণ একটা এক্স, তাহলে কোণটাও স্যাটিসফাইড। এরপর অপর দ্বিবাহুর সমষ্টি, আমরা তো জানি বি এন যেটা, এটা হচ্ছে এস। বি এনকে দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে কি বি এ আরেকটা হচ্ছে এ এন। এখন এ এন যেটা, এ এন এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি এই বৃত্তচাপটা আঁকছো,
অতএব এ এন যেটা, এটা তো তোমার কাছে এ সি প্রাইমের সমানই হবে না। তো সুতরাং আমরা কি বলতে পারি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি প্রাইম। তার মানে এ বি আর এ সি প্রাইম, এ বি প্লাস এ সি প্রাইম ইজ ইকুয়াল কত, এস। জাস্ট কিছু না, তোমার কাছে ওই যে পরিমাণ যেটা দেওয়া ছিল, তুমি ব্যাসার্ধের সমান যখন নিয়ে বৃত্তচাপটা অঙ্কন করছো, তখন এই জিনিসটা তুমি এখানে নিয়ে আসছো। এই যে এটাকে তুমি যখন ব্যাসার্ধ অঙ্কন করছো, তুমি এটাকে এখানে নিয়ে আসছো। ঠিক আছে? তো সুতরাং আমাদের কাছে এই বড়টাও একটা উদ্দিষ্ট ত্রিভুজ। তো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা বিশেষ নির্বাচন লিখবো, আর কিভাবে অঙ্কন লিখবো, আর কিভাবে মনের জল্পনা কল্পনা দূর করব।